আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 24শে সেপ্টেম্বর 2025। আজকে আমাদের বাংলাদেশ ভারত খেলা হলো। সেই খেলায় বাংলাদেশ পরাজিত হলো এবং খুবই দুঃখ এবং কষ্ট পেয়েছি। এখন যে বিষয়টা নিয়ে ভিডিও করতেছি সেটা হচ্ছে ডক্টর ইউনূসের বেইমানি জাতি সইবে না। আমরা সবাই জানি 24শে গণ অভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়। তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পর আমাদের ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষা এবং এদেশের 20 কোটি জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল উনি বাংলাদেশের জন্য কল্যাণময় হবে। বিশেষ করে যে 5টি দিক এদেশের জনগণ 5টি বিষয়ে সচেতন ছিল, যেগুলো শেখ হাসিনা ভারতের ইন্ধনে এবং এই দেশটাকে একটা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র তৈরি করেছিল। এবং এই ঝুঁকিপূর্ণ দিকগুলো ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি এই দিকগুলোতে কাজ করবেন এবং তা উন্নত করবেন এবং তাতে আমরা রাষ্ট্র হিসাবে আবার শক্তিশালী এবং একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত হব। কিন্তু ডক্টর ইউনূস যে কাজটি করেছে সেটি খুবই খুবই উদ্বেগময় বিষয় হচ্ছে তিনি জাতির সাথে বেইমানি করেছেন। বাংলাদেশ জাতির সাথে বেইমানি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিভাবে? বাংলাদেশের 5টি দিক, যে 5টি দিকের কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারকে রাখা হয়েছে। 5টি বিষয়, এই 5টি হচ্ছে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যকে চিরতরে নির্মূল করা, 2 নম্বর হচ্ছে সংস্কার করা, 3 নম্বর বিচার করা, 4 নম্বর রাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করা, 5 নম্বর রাষ্ট্রের সামরিক শক্তিকে শক্তিশালী করা। এই 5টি দিককে সামনে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ রাষ্ট্রের প্রধান উপদেষ্টা বানানো হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার বানানো হয়। এতে ছাত্র জনতা সহ রাষ্ট্রের সকল মানুষ তাদের উপর বিশ্বাস এবং আস্থা রেখেছিল এবং এই সরকার হওয়ার পর এই সরকারকে টিকিয়ে রাখার জন্য ছাত্র জনতার ছিল ব্যাপক অবদান। কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্রের সর্বোচ্চ উপদেষ্টা হওয়ার পরও তিনি কিছুই করেনি, অথচ আওয়ামী লীগের দোসরদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তার অন্তর্বর্তীকালীন সরকার। তারা সংস্কার করতে পারে নাই, তারা কোনো বিচার করতে পারে নাই, জাতিকে হতাশ করেছে। তারা 2024 সালের 8ই আগস্ট থেকে আজ 2025 সালের 24শে সেপ্টেম্বর পর্যন্ত এই লম্বা 1 বছরের বেশি সময় এই সরকার কি করেছে তা আমরা জানতে চাই। এই সরকার একটি ব্যর্থ সরকারে পরিণত হয়েছে এবং এই সরকারের ব্যর্থতা এই জাতির ব্যর্থতা। এই সরকারকে আমরা বসিয়েছিলাম আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এবং তার প্রতি আমাদের বিশ্বাস ছিল, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কি করলো? আমাদের বিশ্বাসের ছাড়িমাটি করে দিল। এই অন্তর্বর্তীকালীন সরকার 2000 ছাত্রের জীবনের বিনিময়ে সে ক্ষমতায় গিয়েছিল, কিন্তু সে ক্ষমতায় গিয়া এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কথা গিয়াছে ভুলিয়া। সে হাসিনার বিচার করে নাই, সংস্কার করে নাই। তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার প্রেস সচিব শফিক সাহেব বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন। আমরা বলি ফেব্রুয়ারিতে না, আপনি ডিসেম্বরে দেন, কিন্তু আমাদের শর্তগুলো আগে আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে সংস্কার করতে হবে, বিচার করতে হবে, তারপর অর্থনীতিকে শক্তিশালী করতে হবে, ভারতের আগ্রাসন আধিপত্য নির্মূল করতে হবে, সামরিক শক্তিকে শক্তিশালী করতে হবে। এই 5টি দিকে বা বাংলাদেশের 5টি সাইট, এই 5টা সাইট আমাকে আপনি কাজ করে দেন, আমি আপনাকে কালকে নির্বাচন করবো। আজকে যদি আমাকে বিচার করতে পারেন যে 15 বছর হাসিনার লোকেরা এই দেশের জনগণ ছাত্র জনতার উপর হত্যা করেছিল 24শে গণ অভ্যুত্থানে, 2013 সালে হেফাজত হত্যা, 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানা হত্যা সহ হাজারো মানুষের গুম খুন হত্যা, মাঝে অত্যাচার নির্যাতন নিপীড়ন ধর্ষণ, তারপরে ভূমি লুট, দেশের টাকা বিদেশে পাচার করা, এই সকল সহ যত মিথ্যা বানোয়াট মামলা টামলা ছিল, মানুষকে হয়রানির মামলা ছিল, এই সকল কিছু সার্বজনীনভাবে হাসিনার 15 বছরের কোনো বিচার আপনি করতে পারেন নাই। এই বিচারগুলো যদি করতে পারতেন তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সেলুট জানাতাম এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন কেন, আমরা আগামী ডিসেম্বরেই নির্বাচন চাইতাম। কিন্তু দুঃখের ব্যাপার, আমার চাই সংস্কার, আমার চাই বিচার, আমার চাই অর্থনীতি শক্তিশালী, আমার চাই ভারতীয় আগ্রাসন আধিপত্যকে নির্মূল, আমার চাই বাংলাদেশের সামরিক শক্তিকে শক্তিশালী করা। কিন্তু এই সরকার কোনোটাই করে না। এই সরকারের উপদেষ্টারা বিভিন্নভাবে অর্থ পাচারের কথা শুনছি, তারা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, অথচ আমরা রাষ্ট্রের জনগণ নিজেদের জীবন দিয়ে দিয়ে রাষ্ট্রটাকে মেরামত করেছি। আমাদের কোনো খবর নেই, আমাদের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই, সম্পৃক্ত নেই। বর্তমানে এই সরকার বাংলাদেশকে একটি বিপদের মুখে ফেলে দিয়ে যাবে। কিভাবে? এই সরকার সংস্কার করে নাই এবং বিচার করে নাই। এই 2টি দিক না করার কারণে আগামীতে যে নির্বাচন হবে সেটি সুন্দর নির্বাচন হবে না, সেটি একটি হাসিনার যে দামি নির্বাচন এবং রাতের ভোটচুরি নির্বাচন হতো ঠিক তেমনই নির্বাচন হবে, এতে কোনো পরিবর্তন হবে না। কিন্তু এই নির্বাচনে অসংখ্য অবহিত মানুষ নিজেদের জীবন দেবে, নিরীহ মানুষগুলো তাদের
জীবনগুলো দেবে এই সরকারের সংস্কার এবং বিচার না করার কারণে। অপরাধীরা অপরাধের কার্যক্রম বেড়ে যাবে, কারণ প্রশাসন একটি নামেই প্রশাসন, এর কোনো কাজ নেই, এর কোনো বিচার নেই। আজ বাংলাদেশে অসংখ্য অবনীত ধর্ষণ হচ্ছে, তার কোনো বিচার হচ্ছে না, তার কোনো গ্রেফতারও হচ্ছে না ধর্ষকেরা। এই সরকার যখন চলে যাবে, যেই ক্ষমতা আসে, বিএনপি যে কোনো মূল্যে ক্ষমতা আসার পরেও সেও টিকতে পারবে না। কিভাবে? বিএনপি ভারতের গোলামি করতে হবে, নাহলে সে ক্ষমতায় এসে টিকতে পারবে না। সে যদি ভারতের গোলামি না করে, ভারত তাকে গুতাইবে ক্ষমতা থেকে নামানোর জন্য, আওয়ামী লীগ তাকে গুতাইবে ক্ষমতা থেকে নামানোর জন্য, আওয়ামী লীগের প্রশাসন তাকে গুতাইবে ক্ষমতা থেকে নামানোর জন্য, এবং তার দলের নেতা কর্মীদের আকাম কুকাম এবং বিভিন্ন কারণে বিএনপির 1 বছরের কম সময় রাষ্ট্র থেকে নেমে পড়বে। সে যে ক্ষমতা যায়ও, তার ক্ষমতা টিকবে না, কিন্তু তার ক্ষমতাদের সময় ব্যাপক পরিমাণে দুর্নীতি হবে, যা রাষ্ট্রটাকে ধ্বংস করবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমাদের যে আস্থা ছিল, বিশ্বাস ছিল, সেটা বর্তমানে 5%ও নেই। এই সরকারের উপদেষ্টা আসিফ নজরুল, সে যে পরিমাণে টাকা বানাইছে, এই পরিমাণের টাকা আমরা জীবনও দেখি নাই। আমাদের 14 গোষ্ঠী, আমাদের পূর্বপুরুষরা দেখে না এত পরিমাণে টাকা। দেশটাকে বিক্রি করে দিছে এই শালারা। আজকে রাষ্ট্রে জনগণ নিরাপত্তা বোধ করে না, রাষ্ট্রে চুরি ধারি কত কিছু বেড়ে যাচ্ছে, মানুষের কোনো সিকিউরিটি নেই, যুব সমাজ বিদেশে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। কিন্তু এই সরকার এই জাতিকে কোনোভাবেই একটি সুশৃঙ্খল জাতি এবং ভালো একটি আদর্শ রাষ্ট্র তৈরিতে কোনো কাজ করছে না। এই সংস্কার না করার ক্ষেত্রে আমাদের দেশে দেখা দিবে বিভিন্ন ধরনের সমস্যা। আমরা যদি এখন এই ইউনূস সরকারের এগেইনস্টে কোনো পদক্ষেপ নিতে যায় ছাত্র জনতা, তাহলে নিতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইউনূস সরকারও হাসিনার মতোই প্রতিরোধ করবে, আমি বিশ্বাস করি যা। কিন্তু আমরা যদি ইউনূস সরকারের এগেইনস্টে যাই, তখন ওয়াকারুজ্জামান এই সময় মার্শাল আর্ট জারি করে বসবে, তখন পড়বো আমরা আরেকটি বিপদে। যখন মার্শাল আর্ট জারি করবে, আমরা সরকারের সাথে এবং সেনাবাহিনীর সাথে দুইটার সাথেই দ্বন্দ্ব চলবে, বা সেনাবাহিনীর সাথে রাষ্ট্রের জনগণের দ্বন্দ্ব চলবে, তখন রাষ্ট্র সার্বজনীনভাবে দুর্বল হয়ে পড়বে। তখন ভারত তার সুযোগ বুঝে বাংলাদেশে হামলা করবে, এবং সেই হামলায় রাষ্ট্রের ব্যাপক পরিমাণে ক্ষতি হবে, বিশেষ করে রাষ্ট্রের গণহত্যা চালাবে। কিন্তু ভারতের আগ্রাসনটাই আমরা নির্মূল করতে পারলাম না। যেই ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু, সেই শত্রুর এগেনস্টে আমরা এখনো কোনো কিছু করতে পারি নাই। এটা আমাদের জন্য লজ্জা। এই উপদেষ্টারা ফেল মেরেছে। আমি এখান থেকে বলে যাই, নির্বাচন হোক বা না হোক, উপদেষ্টাকে ওদের বাঁচতে না পারে, প্রত্যেককে ধরা হবে। তার কি করেছে, কোন শহরের বাচ্চা সংস্কার করেছে, কয়টা সংস্কার করেছে, কয়টা বিচার করেছে, এই আসিফ নজরুল, ওকে ধরতে হবে সবার আগে। তুই কয়টা বিচার করছিস, তুই কয়টা সংস্কার করছিস? তুই তো জাতীয় বেঈমান, নিকৃষ্ট মাদারচোদ বাংলাদেশের মানুষ। এরা ক্ষমতা যাওয়ার আগে হুজুর থাকে, ক্ষমতায় গেলে শয়তান হয়ে বেড়ায়। আজকে আমাদের যেই বিচার ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। আজকে রাষ্ট্রের অবস্থা খুবই খারাপ, মানুষ খাবার খেতে পায় না, মানুষ দুর্ভিক্ষ চলছে। কেন? আগের চেয়ে অনেক ভালো চলছে দেশ, তারপরও কেন? তার কারণ একটাই, করাপশন, দুর্নীতি, চাঁদাবাজি। মানে দুর্নীতি, চাঁদাবাজি। রাষ্ট্রের জনগণ দোকান খুলতে পারে না, রাষ্ট্রের দিনমজুরি কোনো জায়গায় কাজ করতে যেতে পারে না, তার থেকে চাঁদা তোলা হয়। কোনো অটোওয়ালা, রিক্সাওয়ালা, সিজিওয়ালা ভালোভাবে সিজি রিক্সা অটো চালাইতে পারে না, তাদের থেকে চাঁদা তোলা হয়। বাস ড্রাইভাররা চাঁদা দিতে হয়, সার্বজনীনভাবে চাঁদা হচ্ছে। দেশের কোনো মানুষ ব্যবসা করতে পারে ঠিক মতো, তাকে চাঁদা দিতে হয়। কোনো দোকানদার দোকান খুলতে পারে না, তাকে চাঁদা দিতে হয়। এভাবে দেশের মানুষ নিঃস্ব এবং হতদরিদ্রের দিকে যাচ্ছে। এটা দেশের সবচেয়ে বড় সমস্যা। কিন্তু এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের ছিল 1971 থেকে এই পর্যন্ত সবচেয়ে ভালো সরকার মনে করেছিলাম, কিন্তু এই সরকার হয়ে গেছে একটি পশ্চিমা দালাল সরকার, যেটা সত্য কথা বলছি। তাই আমি বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা এখনো সুযোগ আছে, দেশকে সংস্কার করুন, বিচার করুন, ভারতীয় আগ্রাসন আধিপত্যকে নির্মূল করুন, অর্থনীতিকে শক্তিশালী করুন এবং সামরিক শক্তিকে শক্তিশালী করুন। আপনাদের সাথে আমরা এখনো আছি। কিন্তু এই সরকার যদি না পারে, আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার, এখন আমাদের যেটা করা প্রয়োজন, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা আছে যারা অকর্ম, তাদের কোনো কাজকর্ম নেই, তাদেরকে বহিষ্কার করা প্রয়োজন, এবং যারা নতুন উপদেষ্টা নিয়োগ করতে হবে, তারপর রাষ্ট্রটা কল্যাণময় হবে। আমি আশা করি তাই। এই সরকার বেইমানি করে ফেলছে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, ছাত্রদের সংস্কার বিচার যদি না হয়, তাহলে এই সরকার শহীদের রক্তের সাথে বেইমানি করবে। এই সরকার কবরে গেল শহীদের বদদোয়া এদের পিছন থেকে যাবে না। এদেরকে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যদি থাকে, এই সরকারের কোনো একটা উপদেষ্টা, আল্লাহ তাকে ধরবে। শহীদের রক্তের বিনিময়ে দেশ পেয়েছি, 24শে গণভোট। তোমাদেরকে বিশ্বাস করে উপদেষ্টা বসাইছি, তোমরা জাতির সাথে বেইমানি করছো, আল্লাহর গজব তোমাদের উপর পড়বে। তোমরা বেশি দিন বাঁচতে পারো দুনিয়াতে, তোমাদের উপর গজব। আমি নিজেও তোমাদের জন্য বদদোয়া করি, কারণ এই সরকার যদি সংস্কার না করতে পারে, বিচার না করতে পারে, এই সরকারের উপর আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে।